হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছো, নীলা তোতা টিয়াকে হাত ধরে ঘরে নিয়ে আসছে। হ্যাঁ, তোমাদের সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? এই শীতের মধ্যে ইস, হাত পায়ের কি অবস্থা! ভালো করে ক্রিম লোশন কিছুই মাখো না। এই ছোট বয়সে তোমাদের হাত কেমন খসখস করছে। চলো শিগগিরই। ও মামা, হাত পা খসখস করলে কি হবে তাই যে? এ আবার কেমন কথা টিয়া? এমন খসখসে হলে ভালো লাগে নাকি? শোনো, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে থাকতে হবে, তাহলে তো তোমাদের খুব সুন্দর লাগবে। তাই? ও মামা, তাহলে এবার থেকে আমরা চুল বেঁধে ক্রিম পাউডার লোশন মেখে সুন্দর হয়ে থাকবো। একদম তাই। আচ্ছা, তোমরা এখন ঘরে থাকো, আমি রান্নাঘরে কাজ করতে গেলাম। আর শোনো, একদম দুষ্টুমি করবে না কিন্তু। আচ্ছা মা, আমরা একদম দুষ্টুমি করব না, তুমি একটুও চিন্তা করো না। ঠিক আছে, আমি চললাম। তখন তোতা বলল, এই টিয়া, মা তো চলে গেছে, এবার চল আমরা দুজনে একটু সাজুগুজু করি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস দিদি, চল আমরা দুইজনে খুব সুন্দর করে সেজে নিই, তাহলে মা খুব খুশি হবে। চল চল, আগে সব সাজগোজের জিনিসগুলো এই বিছানায় এনে রাখি, তারপর দুইজনে মিলে বসে বসে সাজগোজ করবো। এরপর তোতা টিয়া তো সব সাজগোজের জিনিসপত্রগুলো বিছানায় এক জায়গায় জড়ো করলো। এই দেখ টিয়া, এটা ক্রিম, এটা মুখে মাখে। হ্যাঁ, আমি দেখেছি তো, চান করে আসার পর মা তো এগুলো মাখিয়ে দেয়। চল চল, এগুলো তাড়াতাড়ি মেখে ফেলি। হ্যাঁ হ্যাঁ, দে, বেশি করে মাখি, তাহলে অনেক বেশি ভালো লাগবে আমাদের। ক্রিম মাখা তো হয়ে গেছে, এবার কি মাখি? চল এবার ওইটা মাখি। এ দিদি, এটা তো বেরলিন বডি লোশন, এটা তো হাতে পায়ে মাখে, চল চল মেখে নি। এ দিদি জানিস, মা যখন কালকে এটা মাখছিল না, তখন জেম্মাকে বলছিল এটা মাখতে, এটা মাখলে নাকি হাত পা খুব নরম হয়। তাই নাকি রে? তাহলে চল আগে তাড়াতাড়ি হাতে পায়ে মেখে নি। হ্যাঁ রে টিয়া, ঠিক বলেছিস তো, এটা মাখার পরে হাত পা কেমন নরম তুলতুল করছে। এবার চল দিদি, এটা মেখে ফেলি। এ টিয়া, এটা তো পাউডার, এটা তো গায়ে গলায় মুখে সব জায়গায় মাখা যায়। হ্যাঁ তাই তো, মা তো গরমকালে এগুলো আমাদের মাখিয়ে দেয়। কিন্তু চল, এটা আমরা এখনই মেখে ফেলি। এ দিদি, তো গায়ে কত পাউডার মাখলি রে? হ্যাঁ রে, একটু বেশি পাউডার পড়ে গেছে, ও কিছু হবে না, একটু পরে ঝেড়ে দিলেই চলে যাবে। কিন্তু কি ফর্চা ফর্চা লাগছে বল আমাদেরকে পাউডার মেখে। চল এবার এই বোরোলিনটা মেখে নেই, মা তো আমাদের প্রতিদিন রাত্রেবেলা বোরোলিন মাখিয়ে যায়। চল আজকে আমরা এই দুপুরবেলাতেই মেখে নি। এ দিদি, তোর মুখটা না কেমন সাদা সাদা লাগছে। হ্যাঁ রে টিয়া, তোর মুখটাও খুব সাদা সাদা হয়ে গেছে। দেখলি একদিন কেমন সাজগোজ করলাম আর আমরা ফর্চা ফর্চা হয়ে গেলাম। এ টিয়া, কিন্তু এটা কি রে? এমা, তুই জানিস না, এটা তো ঠোঁটে মাকে, বাবা তো মাকে এনে দিয়েছে আর বলেছে এটা মাখলে ঠোঁট খুব নরম থাকে আর ঠোঁট ফাটেও না। এই, তুই এত কথা কি করে জানলি? আরে, সেদিন বাবা যখন মাকে এটা দিচ্ছিল, আমি তো সব কথা শুনে নিয়েছি। আর জানিস মা তখন মা বলল, এত দাম দিয়ে এসব আনার কি দরকার টিয়া, চল এটা বেশি করে ঠোঁটে মেখে নি। এটিয়া, এটা গন্ধটা কি সুন্দর রে! আর দেখ, ঠোঁটে দেওয়ার পরে ঠোঁটটা কেমন ছুরুত ছুরুত করছে। খুব ভালো, মিষ্টি মিষ্টি খেতে। এটিয়া, চল এবার চুলে ভালো করে তেল দিয়ে নি। হ্যাঁ চল। এ দিদি, এই তেলটাই দেখেছিস কি সুন্দর গন্ধ, বেশি করে মাথায় মেখে নি, তাহলে মাথা দিয়ে ফুরফুর ফুরফুর করে গন্ধ বেরোবে। ওরে বাবা, কত জিনিস মাখতে মাখতে তো হাঁপিয়ে গেলাম। এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলি? এখনো তো কত জিনিস বাকি। চল চল চল, এবার এটা মেখে নি। কিন্তু
মাকে? তাই তো, আমিও তো জানি না এটা কোথায় মাকে। কি জানি। এটিয়া কি করবি তাহলে? চল, এটা যখন আমরা জানি না কোথায় মাকে, তাহলে হাতে পায়ে মুখে সব জায়গায় মেখে রাখি। এটিয়া, এটা মাখার পর হাত পা দেখ আরো বেশি যেন চকচক চকচক করছে বল। চল এবারে সিঁদুরটা পরে নি। মা তো প্রতিদিন চান করে আসার পরে পরে। আর এই সিঁদুর পরার পর মাকে আরো কত বেশি সুন্দর লাগে বল। হ্যাঁ, মাকে তো খুব সুন্দর লাগে। কিন্তু এ দিদি, এটা তো সবাই পরে না। পিপি, দোলা দিদি, তুলে ঝুমি কাউকে তো কখনো পড়তে দেখিনি। এই, তো পড়তে হলে পর, না পড়লে না পড়। অত কথা বললে লাভ নেই, আমি একাই পড়ছি। ওলে বাবা লে বাবা, রাগ করিস কেন? আমার মনে হলো তাই তোকে বললাম। এবার চল, মায়ের এই টিপের পাতার থেকে টিপ বলে নি। ইতিয়া, আমাদের আজকে খুব সুন্দর লাগবে দেখিস। মা খুব খুশি হবে আর বলবে, তোটা টিয়া তোরা প্রতিদিন এইরকমই সাজুগুজু করবি। দিদি, এবার এই সেন্টটা গায়ে মেখে নি। কি সুন্দর গন্ধ। বেশি করে দে, বেশি করে দে। এটিয়া, বেশি করে দিস না, শেষ হয়ে যাবে, তখন মা কিন্তু বকা দেবে। শেষ হবে না, শেষ হবে না, অনেক আছে। তুই বেশি করে মাখ তো। মনে হচ্ছে যা যা এনেছিলাম সব কিছু মাখা হয়ে গেছে, এবার আর কিছু বাকি নেই। ও, চল আয়না দিয়ে ভালো করে মুখটা দেখে নি। এ মা, চুলটাই তো ভালো করে আঁচড়ানো হয়নি। হ্যাঁ, তাই তো, চল দুইজনে ভালো করে চুলটা আঁচড়ে নি। দিদি, আয়না দিয়ে দেখ আমাদের কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে নীলা ঘরে এসে ওদের দেখে বলল, আরে তোরা করেছিস কি? ও মামা, তুমি বলেছিলে না সাজগোজ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে, তাই তো আমরা আজকে সাজুগুজু করেছি। ও মামা, ভালো লাগছে? আরে খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে তোদের। কি গো, শুনছো? কি হলো, ডাকছো কেন? আরে ঘরে এসে দেখো। কি হয়েছে? ওরে বাবা, এই ছোট ছোট দুটো বউ কোথা থেকে আসলো আমাদের বাড়িতে? ও বাবা, আমাদের ভালো লাগছে। হ্যাঁ, একেবারে পাকা বুড়ির মতন লাগছে। ও বাবা, জানো তো আমরা মায়ের ক্রিম, তেল, পাউডার, সিঁদুর, টিপ সব পরেছি। খুব ভালো করেছো। ও বাবা বাবা, আমরা প্রতিদিন এরকম সাজবো? না না মা, প্রতিদিন করো না, মাঝে মধ্যে করো। হ্যাঁ, এইরকম সাজুক আর তুমি ওদের পরিষ্কার করবে কিন্তু। আরে নীলু, ওরা তো এখন ছোট, তাই তো এমন সাজছে, কিন্তু ভালোই লাগছে বলো দেখতে। শোনো, এই মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাবে গো, তারপরে একদিন সত্যিকারের সিঁদুর পরে আমাদের ছেড়ে চলে যাবে। হ্যাঁ গো, তাই তো হবে। আমরাও তো আমাদের বাবা মাকে ছেড়ে চলে এসেছি। আমরা তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। ও মা, তাহলে কি তোমরা বিয়ে করবে না? করবো তো, কিন্তু বিয়ের পর বোন নিয়ে এই বাড়িতেই থাকবো। ওরে বাবা রে, ও নীলু, তোমার মেয়েরা তো বিশাল পরিকল্পনা করে ফেলেছে। হ্যাঁ, তা যা বলেছো।